আজকের একটা ঝলমলে সকাল দিয়ে দিনটা শুরু করলাম। বর্ষাকালে ঝলমলে আকাশ পাওয়া কপালের ব্যাপার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ডেলি লাইফস্টাইল উইথ দিশা চ্যানেলে আবারও তোমাদেরকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই বসিয়ে দিচ্ছি ভাত একদিকে, আর একদিকে বসাবো চা। চা তো এখন আমার দুরকমভাবে হয়, এক আমার জন্য লিকার চা আর আমার হাজব্যান্ড আর বাবার জন্য হয় দুধ চা। কিছু কিছু মানুষের ধারণা বাইরে যারা চাকরি করতে যায় তাদের কাজটাই হয়তো অনেক বড়, আর আমরা যারা হাউসওয়াইফ, যারা বাড়িতে থাকি, সারাদিন ধরে বাড়ির কাজকর্ম করি, সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখি, তাদের কাজটা হয়তো কিছুই নয়। আমার মনে হয় বাইরে যারা চাকরি করতে যায় তাদের কাছে যেমন তাদের কাজটা কষ্টসাধ্য, ঠিক তেমনই আমাদের মতো হাউসওয়াইফদের কাছেও কিন্তু ঘরটা মেনটেন করা কোনো ছোট ব্যাপার নয়। কারণ সকালবেলা থেকে ঘুম চোখ খোলা থেকে রাতের ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের কিন্তু কিছু না কিছু কাজ সংসারের জন্য করতেই হয়। বরং চাকরি জীবনে যদিও কোনো ছুটির ব্যাপার থাকে, সংসার জীবনে কিন্তু কোনো ছুটি নেই। যতদিন পর্যন্ত আমরা বাঁচবো ততদিন কিন্তু সংসারের জন্য করেই যেতে হবে। তো যাই হোক, পারিপার্শ্বিক কিছু কিছু মানুষের চিন্তাধারা এরকম থাকে, তো তাদের চিন্তাধারার কথা ভেবেই আজকে আমি এই কথাগুলো তোমাদেরকে বললাম, বা আমার যেটা মনে হয় আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাই আর বাবাকেও চা দিয়ে দিয়েছি। আর বিছানাটা এখানে তুলে আমি ঘরের কাজবাজগুলো সেরে তারপর আবারও যাব রান্নাঘরে। রান্নাঘরে এসেই আগে আমি মাছটা ফ্রিজ থেকে বের করে রাখছি। গতকাল তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল বাজার থেকে ইলিশ মাছ আর আমুদে মাছ। ইলিশ মাছ গতকাল আমি করেছিলাম বেশিরভাগটাই, আর এখানে 4 পিস মাছ আর 2 পিস মাথা আছে যেটা আজকে রান্না করব, আর আমুদে মাছটা করব রাত্রেবেলা। আর এদিকে আমার ভাতটা প্রায় হয়েই এসছে, ভাতটা নামাবো এবার। গতকাল ইলিশ মাছ রান্না করেছিলাম শুধু বেগুন দিয়ে, সর্ষে বাটা দিয়ে ঝাল। আজকের বেগুন আলু দিয়ে ঝোল করব, আর করব পটল দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত। আমার ঘরে যেহেতু সবাই সব রকম সবজি খায় না, তো সবজি আনলে সবজি কিন্তু বেশ অনেক দিন পড়েও থাকে এক এক সময়। তো ঝিঙে পটল এগুলো অনেক দিনই পড়ে আছে, ভাবলাম এগুলো আজকে উদ্ধার করে দিই। আর সত্যি কথা বলতে সবজির এত দাম, নষ্ট করতে খুব গায়ে লাগে। শুধু সবজিরই না, সব রকম জিনিসেরই যেন দাম দিন দিন খুব বেড়ে যাচ্ছে। আর কি করা যাবে, কম বেশি কিনে তো খেতেই হবে, দাম যতই বাড়ুক না কেন। সকালবেলাটা আমার একটুও দম ফেলারও টাইম থাকে না, যেহেতু তোমাদের দাদাভাই আর মেয়ে দুজনেই বেরোয় একসাথে। তো মোটামুটি 10টার মধ্যে আমাকে কিন্তু আমার সমস্ত কাজটাই কমপ্লিট করতে হয়, মানে বেশিরভাগ কাজটাই। আর ওরা বেরিয়ে গেলে তারপর টুকটুক করে যেটুখানি কাজ থাকে সেটা আমি করে নিই। বেশ কিছুদিন ধরে আমি একটু হালকা মশলা দিয়েই রান্নাবান্না করতে চেষ্টা করছি, যাতে করে প্রত্যেকের শরীরটা অন্তত সুস্থ থাকে। কারণ এখন আর না কারুর ওই রিচ খাবার দাবার, বেশি মশলা দিয়ে কিছু খাওয়াটা কিন্তু উচিত না। এখানে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, তো তোমাদের দাদাভাইকে আর মেয়েকে মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে দেবো, ওরা খেয়ে বেরিয়ে যাবে। তারপর করব পটল দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত। আর সকালবেলা ওদের যাও একটা কিছু হলেই হয়ে যায়, অনেক রকম কিছু লাগে না। তারপর ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আমি এখানে বসিয়ে দিয়েছি ঝিঙে দিয়ে পটল দিয়ে পোস্ত। তোমাদের দাদাভাই হয়তো অনেক কিছু খায় না, যেরকম বিভিন্ন রকম সবজি খায় না, তারপরে অনেক রকম মাছ খায় না, কিন্তু বিশ্বাস করো ওকে নিয়ে কিন্তু আমার এমনি কোনো ঝামেলা নেই। ওকে যা হোক কিছু একটা দিয়ে দিলেই কিন্তু ও খেয়ে চলে যায়। তবে সেটা ওর মানে পছন্দসই কিছু হতে হবে, তা না হলে কিন্তু ও খাবে না। তো ওখানে রান্নাটা বসিয়ে দিয়ে আমি এখানে চলে এসেছি কিছু জামা কাপড় ভেজাতে, ভিজিয়ে কেচে দেবো। কারণ আকাশের কথা কিছুই বলা যায় না, যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। বেশ অনেকগুলোই জামা কাপড় আজকের কেচেছি, কেচে মেলে দিয়েছি। আবার কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি চলে আসবে, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ। আবার চলে এসেছি রান্নাঘরে এসে সমস্ত রান্নার বাসনগুলো মেজে নিচ্ছি। তারপর পরপর অনেকগুলোই কাজ আছে আজকে, যেগুলো কিন্তু করতে হবে।
মেয়েদের কিন্তু বেশিরভাগ টাইমটাই রান্নাঘরে কেটে যায়। আমার তো সারাদিনের মধ্যে হাফ সময় তো আমি রান্নাঘরেই কাটাই। এটা করছি ওটা করছি করতে করতে কিন্তু আমার সময় কোথা দিয়ে চলে যায় আমি বুঝতে পারি না। বাসন মেজে আমি ঝুড়িটার মধ্যেই উবুড় করে দিই, যাতে বাসনের জলগুলো ঝরে যায়। আর নিচে কিন্তু আমার একটা কাপড় দেওয়া থাকে যাতে জলটা গড়িয়ে না যায়। আর এখান থেকে বাসনের জল ঝরিয়ে আমি গুছিয়ে নিই জায়গা মতন। রান্না করতে কত আর সময় লাগে, রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু তারপরে যে কাজগুলো থাকে, রান্নার পর বাসন মাজা, ঘর দুয়ার পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, তারপরে চিমনি ক্লিন করা, গ্যাস মোছা, এই সমস্ত কাজবাজ করতেই কিন্তু অনেকটা সময় কেটে যায়। রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন করি বলে আমার কোনো জিনিসেই কিন্তু অতটা নোংরা পড়ে না, আর খুব ইজিলি আমি কাজগুলো করে নিতে পারি। গ্যাসটা পরিষ্কার করার সাথে সাথে আমি কিন্তু এখানে পুরো স্ল্যাবটা রেগুলার সাবান দিয়ে পরিষ্কার করে নিই। তাতে করে কি হয়, কোনো রকম তেল ছিটে ব্যাপারটা কিন্তু আসে না। রান্নাঘরে যেহেতু আমার ফ্রিজটা থাকে, তার জন্য রান্নার তেল চিটে কিন্তু অল্প হলেও ফ্রিজে আসে। আর তারপর রান্না করতে করতে অনেক সময় ফ্রিজ খোলা হয় বিভিন্ন রকম হাতে, তার জন্য রেগুলার কিন্তু আমি একবার করে ফ্রিজটা মুছে নিই, তাতে করে বেশি তেল চিটে ধরতে পারে না। ফ্রিজের পাশের এই কৌটোগুলোতে বেশ কিছুদিন ধরেই ধুলো পড়ে আছে, মোছা হচ্ছে না, তো আজকের ভাবলাম একটু পরিষ্কারই করে নিই। আর এই কৌটোগুলোতে কিন্তু আমার এক্সট্রা জিনিসপত্র থাকে, যেগুলো ব্যবহার হচ্ছে না এক্ষুনি, প্যাকেট শুদ্ধ আছে, তো সেই জিনিসগুলো আমি এভাবেই রেখে দিই। তারপর মুড়ির কৌটো থাকে, ময়দার কৌটো, আটার কৌটো, এগুলো এখানেই রাখি আমি। তারপর বিস্কুটটাও শেষ হয়ে গিয়েছিল, বিস্কুটের কৌটোয় বিস্কুটটা ঢেলে রাখছি। আর আমি পুরোপুরি বিস্কুট শেষ হলে তারপরে কিন্তু কৌটোটা পরিষ্কার করে বিস্কুট ঢালি, কারণ অনেক সময় আগের বিস্কুট যদি একটু সেঁতিয়ে গিয়ে থাকে, তার সাথে নতুন বিস্কুটটা ঢাললে কিন্তু সেটাও সেঁতিয়ে যায়। তার জন্য আমি কৌটোটা একেবারে ক্লিন করে তারপর বিস্কুটটা ঢালি। তারপর চলে এসেছি আমি চাল ঢালতে। এখানে চালের বস্তাটা কেটে আমি চালের ড্রামটা পরিষ্কার করে চাল ঢেলে নিচ্ছি। এই বস্তা শুদ্ধ উবুড় করা আমার পক্ষে সম্ভব না, তার জন্য কিছুটা চাল কমিয়ে নিয়ে তারপর বস্তাটা ধরে উল্টে দেব। তো এইভাবে টুকিটাকি কাজ করতে করতেই কিন্তু সারাটা দিন কেটে যায়। আর এদিকে তো মোটামুটি আমার কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরটা মুছে আমি যাবো স্নান করতে। আর এখানে ভিজিয়ে দিচ্ছিলাম একটু ছোলা, বিকেলে একটু ছোলা সিদ্ধ করব। বাবা মুড়ি দিয়ে ছোলা সিদ্ধ দিয়ে খেতে ভালোবাসে, তাছাড়া আমরাও একটু একটু খাবো। এরই সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।